জিপিএক্স ডেমন ZR165R বাজারে থাকা এই সেগমেন্টের অন্যতম সেরা বাইক। ফুয়েল ইনজেক্টেড লিকুইড কুল ইঞ্জিনের সাথে বাইকটির বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটির লুক যেমন স্পেশাল তেমনি গর্জিয়াস। সামনে থেকে দেখুন কিংবা সাইড থেকে, না হয় পেছন থেকে, ওভারঅল বাইকটি সব দিকেই ফিট। বাইকটিকে আপনি কোথাও পার্কিং করে রাখলে সবাই বাইকটির দিকে একবার হলেও তাকাবে। বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমেই আপনার নজরে আসবে পিঁপড়ার মাথার মতো দেখতে মাস্কিউলার ট্রান্সফরমাইজার। সঙ্গে রয়েছে ডুয়েল ডিআরএল লাইট। বাইকটির হেডলাইটে ব্যবহার করা হয়েছে একটু ইউনিক স্টাইলে। আমরা সাধারণত স্পোর্টস সেগমেন্টের বাইকগুলিতে ট্রান্সফরমাইজারের সঙ্গে হেডলাইট ফ্রন্ট কেস দেখতে পাই, কিন্তু এই বাইকটিতে সাইড প্যানেলের সামনের দিকে হেডলাইট ব্যবহার করা হয়েছে। তার পাশে রয়েছে এর এলইডি সিস্টেমের টার্ন ইন্ডিকেটর লাইট। বাইকটির এলইডি সিস্টেমের লাইট অনেক কার্যকরী, যা আপনার রাতের ভ্রমণকে আরো আনন্দদায়ক করবে। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 100/80 সেকশনের চাকা, 276 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটির ফ্রন্ট মাঠঘাটটি ফাইবার প্লাস্টিকের। আপসাইড ডাউন সাসপেনশন বাংলাদেশের রাস্তার জন্য কতটা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। বাইকটির অ্যারোডাইনামিক কাট অফ অনেক সুন্দর হওয়ায় বাইকটি অনায়াসে তার সর্বোচ্চ গতি ছুঁতে পারে। সঙ্গে রয়েছে টেলিস ফ্রেম, যা এর লুকের সাথে শক্তির আউটপুটের একটি ভিজিবিলিটি দেয়, যা সত্যি অসাধারণ। বাইকটিতে ক্লিপ অন হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার ডান পাশে প্রথমে আপনার নজরে আসবে লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ, তার নিচে হেডলাইট অন অফ সুইচ এবং সেলফ স্টার্ট বাটন। বাইকটির বাম পাশে হ্যান্ডেল বারে যথারীতি 2-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ, তার নিচে ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ। হেডলাইট আপার ডিপার সুইচের বিপরীতে রয়েছে হেডলাইট পাস সুইচ। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি সম্পূর্ণ ডিজিটাল। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে কালার এলসিডি টাইপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি আরপিএম মিটার, স্পিডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য, যা সবকিছুই আপনি এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন। বাইকটির বডির ডিজাইন যতটা মাস্কিউলার, এর সঙ্গে মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করতে সক্ষম হয়েছে জিপিএক্স। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 11 লিটার। বাইকটির সাইড প্যানেলের সাহায্যে বাইকের ইঞ্জিন এবং সামনের অংশকে কভার করে রেখেছে। এই সাইড প্যানেলটিতে ব্যবহার করা হয়েছে ফাইবার প্লাস্টিক, যা বাইকটির ওজনকে হালকা করতে সাহায্য করেছে। বাইকটি দেখতে যতটা মাস্কিউলার এবং ইউনিক, এর পারফরমেন্স এসেছে আমূল পরিবর্তন। এই বাইকটির ইঞ্জিন হিসেবে জিপিএক্স বেছে নিয়েছে ফুয়েল ইনজেক্টেড লিকুইড কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 164.6 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 17.8 bhp at 9000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 16 Nm at 6500 rpm। সঙ্গে রয়েছে এর 6 স্পিড গিয়ার বক্স। এই গতিদানবটির ইঞ্জিনকে ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল। ফলে বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে ইঞ্জিন হিটিং জনিত যে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রেসিং। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এতে বসে স্বাচ্ছন্দ্য অনুভব করবে। পিলিয়ন সিটের ক্ষেত্রে কিছুটা এলোমেলো ভাব লক্ষ্য করবেন। পিলিয়ন সিটের উপরের দিকে গ্র্যাবেল ব্যবহার করা হয়নি। এর বিপরীতে পিলিয়ন সিটের নিচে কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়েছে। বাইকটিকে যখন আপনি রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1145 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 2020 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 150 মিলিমিটার। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই উঁচু, ফলে আপনার হাইট যদি 5 ফিট 7 কিংবা তার আশেপাশেও হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে নিচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এই জাতীয় যে কোনো ধরনের অসুবিধায় পড়তে পারেন। এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 140/70 সেকশনের চাকা, 220 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফরোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 38 থেকে 40 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 42 থেকে 45 কিলোমিটার পার লিটার। এত সবকিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 155 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 130 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। এত সব ফিচার, স্পোর্টস মডেল, জিপিএক্স ব্র্যান্ডিং সহ বর্তমানে বাংলাদেশের বাজারে এবিএস ভেরিয়েন্টের মূল্য 3,70,000 টাকা এবং নন এবিএস ভেরিয়েন্টের মূল্য 3,20,000 টাকা। জিপিএক্স ডেমন ZR165R